দেখুন, আমাদের পাহাড়ে একটানা কিছুদিন বৃষ্টি হওয়ার পর আমাদের ক্ষেতের চারদিকে পানিতে ডুবে গিয়েছে। আর এই পানির মধ্যে আমাদের হাঁসগুলো ওদের মূল্যবান ডিম পাড়া শুরু করেছে। তো সবার প্রথমে জমি থেকে তুলে আনা শুকনো মাটি গরম কড়াইয়ে ভেজে নিয়ে তাতে পানি দিয়ে রান্না করা হয়। আপনি হয়তো ভাবছেন মাটিকে ভুনা করে তাও আবার রান্না, প্রথমবার দেখলাম। আসলে এভাবে রান্না করলে মাটিতে থাকা সকল ক্ষতিকর জীবাণু নষ্ট হয়ে যাবে আর মাটি হয়ে যাবে বিশুদ্ধ ও সুরক্ষিত। এবার এতে দেয়া হয় বড় এলাচ, মালটার খোসা, দারুচিনি, কালো গোলমরিচ, ছোট হলুদ ও জিরা, যা শুধু মাটিকে সুগন্ধই করে তোলে না, ডিমকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে। এবার চুলা থেকে গরম ছাই তুলে তাতে পানি মিশিয়ে পাতলা করা হয়। একটি কাপড়ে ছেঁকে কালো পানি বের করে আলাদা করা হয় আর ময়লার অংশ ফেলে দেয়া হয়। যখন মাটি ভালোভাবে রান্না হয়ে যায় তখন এর থেকে সব মশলা ছেঁকে নিয়ে তুলে ফেলা হয় আর ছাই মাখানো পানি মাটির সাথে মেশানো হয়। রান্নার এ পর্যায়ে এসে মেশানো হয় চুনা পাথরের ছোট ছোট টুকরো। এখন কিছুক্ষণ আরো রান্না করে মাটিকে ঘন মিশ্রণে পরিণত করা হয়। এতে মাটিতে থাকা সকল উপাদান অ্যাক্টিভ হয়ে যায় আর মাটি হয়ে যায় স্বাস্থ্যকর। প্রায় 1 ঘন্টা রান্নার পরে মাটি অন্য একটি ঠান্ডা পাত্রে ঢেলে আলাদা করা হয়। এবার হাঁসের সেই মূল্যবান ডিম মাটির মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেওয়া হয় যাতে একটু জায়গাও ফাঁকা না থাকে। এবার এই ডিমকে শুকনো ভুসির মধ্যে ভালোভাবে গড়িয়ে নেওয়া হয় যাতে নরম মাটি ডিমের উপর থেকে সরে না যায় আর মাটি হয় মজবুত, ডিম থাকে সুরক্ষিত। এখন এই ডিমগুলো মাটির মটকার মধ্যে রাখা হয় খুব সাবধানের সাথে, কারণ একটু অসতর্ক হলেই ডিমগুলো ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। মটকার মুখ শক্ত কাগজ দিয়ে ভালোভাবে বাঁধা হয়, তা না হলে ভিতরে হাওয়া ঢুকে ডিম নষ্ট হয়ে যেতে পারে। আর এই ডিম গরমের দিনে প্রায় 30 দিন ও শীতের দিনে প্রায় 90 দিন রাখা হয়, কারণ শীতের দিনে ডিমের প্রসেসিং হতে সময় বেশি লাগে। আজ পুরো 3 মাস পরে এই ডিম বের করব দেখার জন্য, কারণ ছোট্ট একটি ভুলে 90 দিনের মেহনত নষ্ট হয়ে যেতে পারে। আরে এ কি, এ তো একদম ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে। ডিমের খোসা ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে এলো কত সুন্দর সোনালী রং। এটা দেখতে রিয়েল কম, কিন্তু একদম রাবারের ডিমের মতো মনে হচ্ছে। আর ভিতরে দেখেন কত সুন্দর। এবার আপনি তাড়াতাড়ি করে লাইক করে দিন আর আমি চললাম খেতে, কারণ আমার জিভে জল চলে এসেছে।